এরপর ধরেন শোল্ডারটা দিই, শোল্ডার কত আছে, শোল্ডার হচ্ছে আপনার শোল্ডার পয়েন্ট নাম্বার কত? বুঝলেন, শোল্ডার পয়েন্ট নাম্বার। হ্যাঁ, না যে শোল্ডার আছে না, আছে আছে, হ্যাঁ শোল্ডার। শোল্ডার দেখেন নামে ফাইলটা। শোল্ডার তো নেই আছে ডাইরেক্ট। আছে। এটা এসপিএস। বডি লেন, স্যাশ বটম, হাই ফ্রম, এটা হচ্ছে ডিপ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার, আরম হোল, আরম হোল টু শোল্ডার টু স্লিপ আরম হোল 113, স্লিপ ইনসাইড নেক, নেক লেন, এখানে স্লিপ লেন্থ আছে, স্লিপ লেন্থ আছে এলবো স্লিপ, তারপরে ইনার নেক লাইন, নেক নেক ওটা কলারের সাথে ইয়া হবে আর কি। হুম, শোল্ডার আপনার ডাইরেক্ট, না এটা তো শোল্ডার লেন্থ নাই। ডাইরেক্ট না 116। এটা এটা ডিরেক্ট, এটা এই স্লিপটা হ্যাঁ, একেবারে সেন্টারের মধ্যে গেছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা শোল্ডারটা হুম হুম। চেস্টের, চেস্টের গেরিংটা দিয়ে দিই। এরপরে ধরেন এখানে ধরতেছে না হলে স্প্লিট পয়েন্ট নেই, ঠিক আছে। এরপর ধরেন ন্যাক উইথ কত আছে, ন্যাক উইথ 135, 135 নাম্বার। ন্যাক হচ্ছে যে আপনার 18, 18.5, 19, 19, 20, 20 হাফ হাফ সিএম করে। ধরেন আমরা নেকের গ্রেডিংটা দিলাম মাইনাস কত, নেক উইথ হাফ সিএম করে না, -0.5/2 দিলাম। এখন আপনার এটা তো মিলাইতে হবে, কি মিলাইতে হবে, এখন প্যারালাল দিই। এরপরে ধরেন আমাদের স্লিপ লেন, স্লিপ লেন কত, স্লিপ লেন ফ্রম সিবি থেকে হচ্ছে যে একদম সেন্টার ব্রেক থেকে, সেন্টার ব্রেকে আচ্ছা স্লিপ লেনটা কত, পয়েন্ট নাম্বার হচ্ছে 116, 116তে আমাদের 66, 71, ধরেন 76, 80, 4, 5, 5, 4, 5, 5। প্রথমে হচ্ছে যে সেন্টার ব্রেক থেকে ধরা লাগবে। ধরেন আমি এখানে আমি সেন্টার ব্যাগে 0 রাখলাম, ঠিক আছে। ধরেন আমি ল্যান্ড করলাম, দেখি প্রথমে হচ্ছে যে আপনার স্লিপ লেন হচ্ছে যে 4, হুম হুম। 50 হচ্ছে 4 সিএম বড়, এরপরে হচ্ছে যে আপনার 5 সিএম বড়, -5, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে 66 আর 71, 5 আর 5, এগুলো হচ্ছে 5 করে, 5 এটা গ্রেডিংটা কোথায় দিয়ে দিচ্ছেন তো? স্লিপ লেন, স্ট্যান্ডার্ড স্লিপ লেন্থ। বুঝছেন। হ্যাঁ স্লিপ লেন্থ 66, 71, 76, 80।
আপনার একটা হলো 4 সিএম আর বাকিটা হচ্ছে 5। এরপরে কি নেই দেখি, বডি লাইন গেল, চেস্ট গেল, বটম হ্যাম গেল। বটম হ্যাম এটা এটা হচ্ছে আপনার 113। এটা কী জিনিস? 113 হচ্ছে যে আপনার আরম হোল ডিপ। 113 হচ্ছে কত করে? 21, 22, 23, 24, 25, 26। আরম হোল ডিপ হচ্ছে যে এক্সিএম করে। ধরেন এখান থেকে এক্সিএম করে বড় ছোট হবে। আর এখানে এরপরে ধরেন এরপরে ধরেন আরম হোল পাইলাম 113। আরম হোল ডিপ 19, 20, 21, 22, 23। 113 আর 14 ডিফারেন্স কি? 113, 114। আরম হোল ডিপ এটা হচ্ছে যে ফ্রম হাই পয়েন্ট শোল্ডার টু স্লিপ। ফ্রম হাই পয়েন্ট শোল্ডার টু স্লিপ 113। হাই পয়েন্ট ওকে, স্লিপ এটা পাইছি। এরপর হচ্ছে আরম হোল ডিপ 114। ইয়াটা পাচ্ছি না, ওইটাও সেম গ্রেডিং আপনার। এটা 13 এবং 14 সেমই থাকবে। স্লিপ লেন এটাও পাইলাম। কোনটা পাচ্ছেন না 114? হ্যাঁ, আরম হোল ডিপ মানে আপনার হাউ টু মেজারও নেই আর কি। ওই যে 114 ইয়ার পরে আছে তো, সাইড এর পরেই তো আছে। সাইডের এটা পর 1 আছে। সিএম করে, 1 সিএম করে। ওইটা তো দিছি আপনার হাউ টু মেজারের স্পেকে, ওখানে নাই বলতেছি। ও হার্ডওয়্যার না, ওখানে সবগুলো, ওখানে কয়েকটা জানা গেছে। হ্যাঁ, এরপর আসেন আমরা কি দিব, ব্যাক নেক ড্রপ কি অবস্থা। স্লিপ গেল, বাইসেপ। বাইসেপ কত করে? আর এটা হচ্ছে বাইসেপ 19.5। এরপর হচ্ছে ধরেন 20, 7.5, 7.5, 7.5। এখানেও 7.5 করে। বাইসেপ মেজার হচ্ছে 7.5 করে। তাহলে আমাদের এটা কি মিলতেছে? বাইসেপ স্টিক করলাম, স্টিক করে পারপেন্ডিকুলার অনলাইন নিলাম। মানে এটা মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখতেছেন? মেজারমেন্ট এবং গ্রেডিং আছে এখানে। ও, এটা স্লিপের বাইসেপের একটা গ্রেডিং আছে। হ্যাঁ হ্যাঁ, স্লিভের বাইসেপটা ওইভাবে ওইভাবে করে করা আর কি, স্ট্রেট। আর স্লিপের বাইসেপ হচ্ছে যে আপনার 7.5 করে, কিন্তু এখানে 9.4 আছে, অর্থাৎ আপনার 2 মিলি করে বড় আছে, মানে 2 মিলি করে বড় মিলতেছে আর কি। 2 মিলি, এটা সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাইলে ওটা আমরা পাইলাম। এরপর এলবো উইথ। এলবো উইথ হচ্ছে হাফ এলবো উইথ 17.5, 18, 6.5 মিলি করে। এলবো উইথের ধরেন পজিশন হবে অর্ধেকের মধ্যে। ধরেন আমরা একটা অর্ধেকের মধ্যে মেজারমেন্ট নেই। ধরেন মিড পয়েন্ট নিয়ে আমি পরে বুঝাই দেবো। হ্যাঁ, কারণ ধরেন আমি একটু আইডিয়া করে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 6.5। আমি মনে করছি আপনি রানিং মানে কাজ করতেছেন, বুঝছেন? এখন মানে দিব। রানিং কাজ করতেছি মানে, মানে কি?
না রানিং কাজই তো করতেছি। না টেস্ট, এখনো তো আমাদের সিজন মাত্র শেষের দিকে এখন, না না সেটা বুঝছেন? বলতেছি না, আপনি তো এখনো প্যাটার্ন করেন নাই না? প্যাটার্ন করছি না, প্যাটার্ন মানে আমার প্যাটার্ন গেছে, আগে দুইটা গেছে। হ্যাঁ এগুলো বাল্ক হয়ে গেছে, দুইটা প্যাটার্ন আর কি, প্যান্টের দুইটা প্যাটার্ন বাল্ক হ্যাঁ। হয়ে গেছে, আপনার হ্যাঁ। আপনার আমার আচ্ছা। আমার দুইটা প্যাটার্ন আগে বাল্ক হয়ে গেছে, এগুলো যখন এসএমএস পর্যন্ত গেছে, জি। তখন ওই ইয়া কি বলবো, ওরা তো ওদিকের ইয়ার, তো কি করছে আমার কাছ থেকে নিয়ে ওর বাইরে দিয়ে দিছে, হবে না দেখো, তোমার আর একটু পারফেক্ট হইতে হবে, হুম এসএমএস এই ঝামেলা সেই ঝামেলা। হুম। তো ও দুইটা আবার ফরেস্ট সিজন আবার দিছে। ওর ভাই বলতে কার ভাইটা আবার? তাই বলতে ম্যানেজারের ভাই আর কি, আচ্ছা আচ্ছা। পার্সিয়ালিটি আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ইনার স্লিপ কাপ ওপেনিং হচ্ছে যে ইনার স্লিপ কাপ 123, 123 এটা হচ্ছে ওই যে Factory রিমেকটা। এখানে ইয়া করতে গেলে, এখানে যদিও মানুষ কম কিন্তু পুরো সিন্ডিকেট। আচ্ছা। আমি প্যাটার্ন রুমে আছি, জুনিয়র প্যাটার্ন মেকার হিসেবে আছি, আমার আবার বাইরে থেকে প্যাটার্ন শিখতে হচ্ছে, তার মানে কোন লেভেলে এনভায়রনমেন্ট, কোন লেভেলে, এটা চিন্তা করে দেখি। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। ধরেন মাইনাস, আমরা এখানে একটু কাজ করে দেখি ঠিক করা যায় কিনা, বুঝছেন? মানে এক্সুয়াল করা যায় কিনা একটু দেখি। -1 এ দিলাম। এখন যদি আমরা বাইসেপের মেজারমেন্টটা দেখি, তাহলে আমরা, এটা হচ্ছে আপনার কত বাইসেপ, হচ্ছে আপনার 7.5 করে। আচ্ছা, এখন ধরেন 0.75। আমার যেটা ডিফারেন্স ছিল, ওই যে 2 মিলি করে হুম। বড় ছিল না, ওইটা ঠিক করলাম আর কি। জাস্ট ও, ঠিক করা যায় কিনা দেখলাম, এখন ঠিক করা হয়েছে। ধরেন আমাদের এখানে মেজারমেন্ট হচ্ছে 7.5 করে, এটা আমরা এক্সুয়াল করলাম। এখানে হচ্ছে আমাদের 6.5, এটাও করলাম। আর স্লিপ ওপেনিং কত, হাফ সেম করে নাই, স্লিপ অ্যান্ড ওপেনিং হাফ সেম করে, এটাও আমরা ঠিক করলাম। এখন যদি আপনার এখানে যদি একটু ডিফারেন্স থাকে, তাহলে এটাও আমরা ঠিক করে দিই। এই মিলছে না? এরপরে ধরেন আমরা একটা কাজ করতে পারি, এলবোটা সবার মিডলে হবে। এখন এটা মিডলে কীভাবে করবো? ধরেন একটা বাইন্ডিং নিলাম, বাইন্ডিং হ্যাঁ নিয়ে, বাইন্ডিং। হ্যাঁ, জাস্ট একটা মিড পয়েন্টে ক্লিক করলাম। এই, এখন আমরা ম্যাচ মেরে দেব। এটা কখনো দেখছেন? কোনটা? এই যে এখন কাজ করলাম, হ্যাঁ করছি তো আমি এগুলো। ম্যাচ মেরে। ম্যাচ মেরে মানে এই যে বাইন্ডিং নিয়ে যে কাজটা করছেন এটা? হ্যাঁ। হ্যাঁ এগুলো করছি তো আমরা। আচ্ছা। আমি ওই অপশন অবাক হলে তো জিজ্ঞেস করতাম যে কোন পয়েন্ট থেকে আনছেন।
জি। আমি ওইটা দেখে যদি স্ট্রেঞ্জ হয়ে যেতাম তখন তো জিজ্ঞেস করতাম যে এই পয়েন্টটা কোত্থেকে আনছেন। হুম হুম। তখন তো জিজ্ঞেস করতাম, আমি বুঝে গেছি বলেই এটা করতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন। হ্যাঁ, বাইন্ডিং এর ব্যাপারটা বুঝতে পারছি, বাইন্ডিং নিয়ে যেটা মিলাইছেন। হুম। তো দাদার অফিস, ভাইয়ার অফিস কোথায়? খুলশিতে। কুলসি। হ্যাঁ। ফ্যাক্টরির নাম কি বললেন? ও, এটা কি আপনাদের বাইং হাউস নাকি? বাইং হাউস, আমাদের বাইং বাইং হাউস। হাউস। ওখানে ম্যানেজারের নাম বলেন তো দেখি, চিনতে পারি কিনা। কোন ম্যানেজার? ম্যানেজার তো মার্চেন্ডাইজিং ম্যানেজার আছে, আপনাদের তারপরে আপনাদের যে ম্যানেজার আছে প্যাটার্নের। টাইটানের ম্যানেজার চিনবেন না। তো yes, এগুলো জন্মতে ইয়া থেকেই ছোটকাল থেকে চিটাগাং আসছে। হ্যাঁ। ওই চিটাগাংয়েই বড় হয়েছে। তাহলে আমাদের এখানে এই এলবো আমাদের ওকে হয়েছে এখানে। এটা আমরা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে গ্রেডিং দিচ্ছেন, ওখানে গ্রেডিং দিচ্ছেন, হ্যাঁ। এখানে এখানে হচ্ছে যে আপনার সার চয় করে। 6-5 করে দিচ্ছেন। যে মেজারমেন্ট 6'5", মিলছে কিনা দেখেন তো। আচ্ছা যাই হোক, এরপর ধরুন এটা ডিলিট করে দিই, এটা একটু সেভ দিয়ে নিই। আমি আর একটু চেক করি আর কোথাও কোনো কিছু বাদ পড়ছে কিনা। এটা হচ্ছে হুড, হুড ফ্রন্ট হাইট, হুড উইথ, হুড ব্যাক, নেক ওপেনিং, অ্যাক্রস ব্যাক, নেক ড্র ফ্রন্ট, নেক ড্র কলার, আর হচ্ছে নেক উইল, নেক লেন, এট টপ কলার ওপেন। এটা হচ্ছে 130, 133 হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ কত? 134 বা 35। ব্যাক নেক ড্রপ অল সেম, ফ্রন্ট নেক ড্রপ হাফ সেম করে গ্রেডিং। আচ্ছা, আমরা এখন যে ব্যাকে গ্রেডিং করলাম না, হ্যাঁ, সেম গ্রেডিংটা ধরেন আমরা ফ্রন্টের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা জিনিস দেখেন, এই যে গ্রেড পয়েন্ট দিই নাই যে, গ্রেডিং পেস্ট করার সাথে সাথে হ্যাঁ, সবগুলোতে হ্যাঁ। গ্রেডিং নিয়ে নিছে। গ্রেড করে না দেওয়ার, না দিলে ইয়া হয়ে যায়। আচ্ছা, যেগুলোর মেজারমেন্ট দেওয়া নাই, এই যে মাঝখানে যে পকেটের কাট লাইন গুলোর যে মেজারমেন্ট দেওয়া নাই, হ্যাঁ, হ্যাঁ। ওগুলোতে মানে গ্রেডিং করবেন কিভাবে? এই যে পকেট মাঝখানে যে চেস্ট পকেট আছে না, হুম। ওগুলোতে ওগুলোতে কিভাবে গ্রেডিং আচ্ছা, করবেন? এটা আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। হুম। এই যে মাঝখানে কাট লাইন, এটা এটা এগুলোর, হ্যাঁ। আচ্ছা, একটু দেখতেছি। যে গ্রেডিং পয়েন্ট দিয়ে দিলাম, এখন আমি ছবিটা একটু দেখি। এই গ্রেডিংটা নিয়ে আমার বেশ কয়েকদিন, আরো কয়েকদিন ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা তো একদিনে সম্ভব না। আমি একেবারেই কাঁচা। আচ্ছা আচ্ছা। এই গ্রেডিং এ আপনি যেভাবে করে গ্রেডিং দিচ্ছেন, আমিও সেম ভাবে গ্রেডিং দিচ্ছি, হ্যাঁ। হুম। আমি ঠিক কোন জায়গায় বুঝতেছি না, আমি ওটা আপনারা পাঠাইলে আপনি বুঝবেন। আমি আপনারা পাঠাচ্ছি, ইয়া করে পাঠাবো।
দাদা, হ্যাঁ দাদা, কি অবস্থা? আছি। দাদার বাড়ি খুলনা না? হ্যাঁ, খুলনা। খুলনা কোন জায়গায় পড়ছে? খুলনা পটিয়াঘাটা। পটিয়াঘাটা। হ্যাঁ, ওই যে আমলিগি হুইপ ছিল পঞ্চান্ন বাবু। দাদা বুঝি নাই। আমাদের হুইপ মানে আমাদের যে এমপি উনি হুইপ ছিলেন না গত টার্মে, গত টার্মের আগের টার্মে। ও দাদা, খুলনাতে তো মাছের প্রজেক্ট সবচেয়ে বেশি। হ্যাঁ। মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার দাদা। খুলনা না, বাগেরহাট। হুম। ফ্রম নেট ড্রপ হচ্ছে আপনার হাফ সিএম করে। এখন আপনার প্রশ্ন হচ্ছে পকেটটা কিভাবে হয়েছে, না মেজারমেন্ট দেওয়া নাই। পকেটের, হ্যাঁ, এই যে পকেটের কাটলাইন গুলো, ওগুলোতে গ্রেডিং, কোথায় গ্রেডিং দিবেন অথবা গ্রেডিংটা কিভাবে দিবেন, মানে অনুমান করে দিবেন না নাকি রুল আছে কতগুলা? আচ্ছা আমি একটু আমি দেখি। তো এগুলো এক্সিএম করে গ্রেডিং দিছি আচ্ছা আগে, আমি একটু দেখে নিই ছবিটা। স্পেকটা। এখানে এসপেকে মেজার দেওয়া নাই না? না, ও চেস্ট পকেটের মেজারমেন্ট দেওয়া নাই, আচ্ছা আচ্ছা ওটা যা স্যাম্পল দেখে করছে। আচ্ছা, মেজারমেন্ট নেই। তা ওইরকম অসংখ্য কাটলাইন থাকে আমাদের এখানে, হুম। বাট ওই কাটলাইন গুলাতে এরকম মেজারমেন্ট দেওয়া থাকে না। সিম্বল রাবার বেস পকেট ওপেনিং, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনার যেভাবে দিতে হবে, এটা ধরেন আমার এটা হচ্ছে একটা চেস্ট, আরম হোলের চেস্ট, ঠিক আছে। আপনি হ্যাঁ, এখান থেকে ধরেন সবগুলো উপর থেকে সেম রাখবেন। এক নাম্বার, এখান থেকে দিই এই চেস্টটাকে, এই চেস্ট থেকে আচ্ছা। অল সাইজ সেম হবে এই জায়গায়, যেটা দেখাচ্ছে আর কি। এরপর হচ্ছে পকেট লেন্থ, পকেটের লেন্থে ধরেন এইটা পুরোটাই পকেট, এটা হচ্ছে পুরোটাই পকেট। এখন ধরেন আপনার আমার উইতে গ্রেডিং হয়েছে কত, 1.25 করে। তা আপনার হ্যাঁ, 1.25 করে হচ্ছে 25 টু করে, পয়েন্ট। এটা এই পাশ ও পাশ নিতে 2.5 আর কি। এইটা এখান থেকে শুরু, তাই না? এটা এখানে হ্যাঁ, অল সাইজ দিতে হবে, এখান থেকে অল ওইটা সাইজ। অল অল সাইজ সাইজ সেম, মানে কোনটা? অল সাইজ সেম। জি না, অল সাইজ সেম মানে ওই যে পকেটের গ্রেডিং দিছেন, এই গ্রেডিং গুলো কোথেকে দিছেন? আমি এটা এখান থেকে অল সাইজ সেম রাখছি, আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এখান থেকে অল সাইজ সেম। সেক্ষেত্রে মানে মাস এই মাথা থেকে এখানে এখানে। এখান থেকে অল সাইজ সেম, আরম থেকেও অল সাইজ সেম। সেক্ষেত্রে কী হয়েছে, সেস্টের সমান এখানে গ্রেডিং হয়েছে। এখানে গ্রেডিং কত হয়েছে, 1.25 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনারা কি এখন আপনাকে এখানে ধরেন আপনি যদি কমও দেন, আপনার 1 cm করে গ্রেডিং দিতে হবে, আর -1। এই যদি গ্রেডিং না দেন কী হবে, গ্রেডিং না দিলে ধরেন আপনার উইথের সাথে লেন্থের একটা যে মিল আছে ওইটা থাকবে না। হ্যাঁ,
কারণ আমি কি করছি, এখান থেকে অল সাইজ সেম, এখান থেকে অল সাইজ সেম, সেন্টার ফোন থেকে অল সাইজ সেম, লেন্থে এক্সিএম করে গেডিং দিয়ে দিছি, তাহলে এভাবে জিনিসটা মিলবে। এই, ঠিক আছে। এটা অ্যাড করে দাও। এরপর ধরেন আমরা আলাদা আলাদা করে গ্রেডিং করার পর এখান থেকে ট্রেসিং করে আলাদা করে তুলে নিব আর কি। এটা হচ্ছে কাটিং সিংটা, একটা কাটিং সিং, একটা কাটিং সিং। এটা আমরা ধরেন এটা ধরেন মিডল দিলাম, আর এরপর এখান থেকে এটার গ্রেডিং আসবে। না আপনি কোনো ক্লিক ছাড়া হ্যাঁ, ওইটাতে ঘুরাচ্ছেন যে কেমনে? না ক্লিক তো আমি কিবোর্ডে করতেছি। ও, ওই জন্য না আমি বলি কি রে, কারণ আমি তো ওখানে মডিফাই থেকে ওখানে গিয়ে ঘুরাই। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, উনি শর্টকাট কি দিয়ে করতেছেন। আমি তো ও শর্টকাট কি দিয়ে করতেছি? আমি তো জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে ও, শেখাচ্ছি না, দেখাচ্ছি জাস্ট। এখন আমার এখানে স্লিভের গ্রেডিং হয়ে গেছে, পকেটের গ্রেডিং হয়ে গেছে, হুম ফ্রন্টের হুম, গ্রেডিং হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এরপরে যদি আপনার এখানে যদি 50% গ্রেডিং দিতে চান, ব্যাগও আছে, ফ্রন্টও আছে, এখানে আপনার 50% যদি গ্রেডিং দেন তাও দেওয়া যাবে। ধরেন এই, আচ্ছা এটার কি কোনো মেজারমেন্ট আছে এই কাটিং সিংয়ের? দেখি তো। বডি লেন্থ, চেস্ট, বটম এটার কি ডিপ ফ্রন্ট, হাই পয়েন্ট, শোল্ডার। আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ডিপ ফ্রন্ট, হাই পয়েন্ট, শোল্ডার, তারপরে এটার কোনো ইয়া নেই। আচ্ছা, আরাম হোল, স্লিপ লেন্থ, স্লিপ বাইসেপ, এলবো, স্লিপ ওপেন, ইনার স্লিপ, ইনসাইড নেক, নেক, টপ নেক লেন, আর হচ্ছে কলার, হুড, ওইটার কোনো মেজারমেন্ট নেই। তো আমরা এই যে কাটিং সিনটা একটা গেটিং দিয়ে দিই এই জায়গায়। সেম গেটিংটা আমরা এখানেও দিয়ে দিই। হয়েছে কি না দেখেন তো ভাই, মোটামুটি। মোটামুটি হয়েছে কিনা এটা 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 আপনি ট্রেস করবেন, ঠিক আছে? এ ভাই, আমি এখন আমি আপনাকে একটা জিপ ফাইল পাঠাচ্ছি, দেখেন। আচ্ছা,
আমি আপনাকে একটা জিপ ফাইল পাঠাইছি, এখান থেকে ট্রেস করার পরে হুম আপনি ওইটার সাথে মিলাবেন। হুম আমি যেটা এখন পাঠাইছি বুঝছেন, ওইটা গ্রেডিং করা, আচ্ছা ওইটা গ্রেডিং করা। ওইটা ওরা ব্যাক বটমে 1 2 যখন 3 ওরা ইয়া থেকে মানে ওইটার সাথে আপনারটা মিল আছে কিনা দেখবেন, আচ্ছা বুঝছেন? এটা কিসের এটা কি আপনার প্রোডাকশন করছেন যে এরকম প্রোডাকশন করছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রোডাকশন করছে ওইরকম। এইটা এইটা ওর এটা গ্রেডিং শো করা, এইটা আমি করছি। এটা আমি করে মানে হ্যাঁ টাইমটা কিভাবে করছে সেটা বের করছি আর কি। আচ্ছা আচ্ছা এইটা দেখলে আপনি একবারে ক্লিয়ার করে আমাকে বুঝাইতে পারবেন, বুঝছেন? না গ্রেডিং তো ভাই মনে করেন একটা না গ্রেডিং বেসিক এ একটা আমি বেসিক যে আছে আপনি হ্যাঁ যে করতেছেন, গ্রেডিং আমি কাঁচা কাঁচা আমি স্বীকার করতেছি। হ্যাঁ আমি খুবই কাঁচা গ্রেডিং এ, বুঝছেন? আচ্ছা গ্রেডিং এ আপনি যে করছেন আমাকে অনেকগুলো পয়েন্ট আমি মিস করছি, যেগুলো আমাকে একটু বুঝাইতে হবে, বুঝছেন? বুঝাবো অবশ্যই হ্যাঁ, এখন এইখানে দেখেন আপনি যেভাবে করে করছেন, ঠিক হ্যাঁ আছে? হুম এইখানে দেখেন ব্যাকে 1.5 হুম আবার 1.3 ওয়ান, মানে আপনারটার সাথে এটার সাথে একটু ম্যাচ করান। ম্যাচ থাকবে ভাই এ- ম্যাচ থাকবে এখানে আপনার মেজারমেন্টের বাইরে তো আমি করি নাই আবার ম্যাচ ওনার যারা করছে এটাও তো না 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 মেজারমেন্টের না বাইরে করে আমি নাই আপনারা বুঝাইতে পারি নাই মনে হয়। বলেন আপনি যে গ্রেডিংটা করছেন হ্যাঁ সেম ভাবে গ্রেডিং আমিও করছি, আচ্ছা ঠিক আছে? এটা কি আপনি ওই করছেন শুনেন না, হ্যাঁ আমি কথাটা একটু শেষ করি না ভাই। আচ্ছা আচ্ছা ওই গ্রেডিংটা সেম ভাবে আমিও হ্যাঁ করছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আমি করার পরে যখন এটার সাথে মিলাইতে গেছি, হ্যাঁ মানে অ্যাকচুয়াল প্যাটার্নের সাথে মিলাইতে গেছি, ও হ্যাঁ মা কিছুতেই মিলে না। ও কেন 1.3 দিছে, হ্যাঁ আবার কেন 2.5 দিছে, আমার তো আছে আপনি একটা 3.5। নির্দিষ্ট একটা পয়েন্ট বলেন আমি তো সারাদিন খুঁজলে পাবো না আপনি একটা নির্দিষ্ট ওকে, পয়েন্ট বলেন আপনি ব্যাক বডিটা যান। ব্যাক বডি কোনটা এটা না ভাই, এদিকে এদিকে, এটা তো লাইনিং। একটু জুম করেন, একটু জুম করেন, এই যে ব্যাক বডি, এই যে আমার প্যাটার্ন নিচে নিচে, এইটা হ্যাঁ, এইটা আচ্ছা এইটা গ্রেডিংটা শো করান। দাঁড়ান একটু হ্যাঁ, এটা কি ওরা সিনকেজ অ্যাড করছে নাই? না না না, কোনো সিঙ্কেজ অ্যাড করে নাই, দেখেন না, একটু শো করেন না, আমি ওকে বলি না। একটু একটু আচ্ছা বের করলাম আপনার ইয়ে কই স্লিপটা এগুলো স্লিপ মনে হয় না হ্যাঁ, এগুলো স্লিপ। মেইন স্লিপ হচ্ছে এটা, এটা আমি অ্যাটাচ করছি। কোনটা মেইন এটা না, স্লিপ কোনটা উপরেরটা মাঝখানে কাটলাইন এটা আসতে এটা হবে। এটা হ্যাঁ, আচ্ছা এটার বটমটা কোনটা এটা মনে হয় না এটার বটমটা হচ্ছে এটা, হ্যাঁ। আরেকটা আছে, আরেকটা পকেট করা আছে, এগুলো আর এটা কি। মনে হয় বুঝবেন, হ্যাঁ, এটা হচ্ছে একবারে ক্লিয়ার প্যাটার্ন। না ওইটা একটু আগে ইয়া করেন না। কোনটা হ্যাঁ গুছাই গুছাই নিতে হবে না ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমরা ধরেন স্লিপ আর এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনার ব্যাক পার্ট হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন এই এটা ঘুরাইলে সেন্টার পয়েন্ট থেকে এতে চলে যাবে। এই হচ্ছে কাহিনী এই হচ্ছে ব্যাক হ্যাঁ। হ্যাঁ, তারপরে ধরেন এটা এটা তো ঘুরাইতে হবে হ্যাঁ, একটু ঘুরাইতে হবে। এই হচ্ছে ধরেন স্লিপ হ্যাঁ হ্যাঁ। পার্ট আচ্ছা যাই হোক এখন কি হলো ভাই এখন আপনি গ্রেডিংটা শুরু করান। করলাম হ্যাঁ, কোনার গ্রেডিং কত আছে দেখেন, ব্যাক বডি লেন্থের গ্রেডিং কত আছে দেখেন। ব্যাক বডি লেন না হ্যাঁ ব্যাক বডি লেন ধরেন এখান থেকে এখান থেকে এখান থেকে এই এভাবে এভাবে মাপতে হবে আপনার হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাই পয়েন্ট শোল্ডার হাই পয়েন্ট শোল্ডার, হ্যাঁ। নাকি আরো উপরে দেখি একটু এই না যে না, এটা হাই পয়েন্ট শোল্ডার এই কেন না, এই কেন না, এই এটা যে এটা ফোল্ড হবে তো। এইটা আপনার হাই পয়েন্ট শোল্ডার না 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 না, এটা হাই পয়েন্ট শোল্ডার না, এটা ফোল্ড হয়ে আপনার ডাবলে যাবে না, এখানে নিচে ফুল একটা হচ্ছে এখানে ইয়া দেখেন। এখানে ফুল হয় এখানে না না না, এটা দুইটা স্লিপ একসাথে করছি যে, এটার মাঝখানে একটা ডট আছে না, এটা এটা এটার এই স্লিপের মাঝখানে এটা আর এদিকে আসেন, ওদিকে যেটা সোজা উঠছে, সোজাটা।
যেটা জোড়া লাগাইছে হ্যাঁ এইখানে এখানে 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 এইখান কি থেকে, হ্যাঁ এইখান থেকে অল্প উপরে উঠে, হ্যাঁ অল্প উপরে উঠে একটা মিডল আছে। আচ্ছা না আপনার ছবিতে তো আপনার ওভাবে বলতেছে না, ছবিতে বলতেছে যে ট্যাগ প্যাক আপনার দেখেন না, হাই ট্যাগ প্যাক। পয়েন্ট শোল্ডার, হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে যে আপনার এটা। এটা ওই মিডিল এটা, হ্যাঁ ওইটাই। হ্যাঁ হাই পয়েন্ট শোল্ডার হচ্ছে এই কাট মার্কটা, এটাই আপনার ওই হাউ টু মেজার আছে না, ওখানে বলতেছে এটা। হ্যাঁ ওই এটা এটা হচ্ছে আপনার ব্যাক বডি লেন্থ থেকে গেছে তো, হ্যাঁ ব্যাক বডি লেন্থ থেকে এটা পুরাটা গেছে না, এটা হচ্ছে 3 পুরাটা। সিএম করে গেডিং আছে ভাই, হ্যাঁ 3 সিএম করে গেডিং আছে। 3 cm করে গ্রেডিং আছে যে, হ্যাঁ ওটা কই আমি 2.5 কেন দেখতেছি? কোনায় ক্লিক করেন তো, এই যে এটা ব্যাক বডি লেন্থের কোনায় ক্লিক করেন একটু, কোনায় কোনায়, এখানে এই নিচের কোনায়, এখানে বটমের কোনায়, বটমের কোনায়। বটমের কোনা, এটাই তো বটমের কোনা। এটা হ্যাঁ, এটা গ্রেডিং টা শো করেন একটু। হ্যাঁ পপ আপ না, ইয়া পপ আপ বক্স টানেন, মানে এডিট ডেল্টা গিয়ে ওখানে একটু ইয়া করেন না, আচ্ছা মানে এডিট এডিট ডেল্টাতে বুঝতে গিয়ে পারছি, মানে আচ্ছা পপ আচ্ছা আপ বক্সটা নিয়ে আসেন না একটু। বুঝতে পারছি। হ্যাঁ এভাবে গ্রেডিং শো করবে। এইভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন গ্রেডিং কত আছে দেখেন, আড়াই করে আছে। আড়াই করে আছে, হ্যাঁ কিন্তু আমার তো সারাদিন। আপনার বাকিটা এখানে আছে। এগুলোই তো বুঝছি না, এই খুঁটিনাটি জিনিসগুলাই তো বুঝি না, বুঝতে পারছি বুঝতে পারছি, এখানে কাটিং এই সিং আছে। খুঁটিনাটি জিনিসগুলাই তো বুঝি না। বুঝতে পারছি দাদা, এগুলো ঠিক হয়ে যাবে বুঝছেন, হুম, এগুলো ঠিক হয়ে এই যাবে। খুঁটিনাটি এই খুঁটিনাটি জিনিসগুলাই তো বুঝি না। বুঝছি বুঝছি। আপনার এটা হচ্ছে এখানে বুঝাতে পারবো, ধরেন হ্যাঁ বোঝানো যাবে। এই যে হ্যাঁ যেমন ওটা ধরেন ওটা ওটা একটু হ্যাঁ ওইটা একটু আচ্ছা আচ্ছা বুঝাইতে হবে। এইটা এইটা ধরেন উপরে কটটুক গেছে, নিচে কটটুক আসছে, আচ্ছা অথবা শুনেন, আমি ট্রেস করার পরে কমছে কেন, বাকিটা কোথায় গেছে, মানে এই জিনিসগুলা এইটাই তো বুঝি না। বুঝতে এই পারছি। জন্য তো বুঝতে, আচ্ছা এখন ধরেন আছে 3.5 করে, হ্যাঁ কিন্তু আপনি এখন পাইছেন কত করে, 3 করে। হ্যাঁ হ্যাঁ আপনি 3 করে এখন আছে। পাইছেন তো, বাকি তো বাকিটাও কোথায় গেছে হয়তো আপনি বুঝবেন বাকিটা ওনারা হয়তো দেয় না গ্রেডিং, না। ওনারা না দিলে তো। গ্রেডিং না দিয়ে কি পারা যায়? 0.5 এটি কম, 0.5 cm এখন এটি কম। এখন আপনার এখানে না থাকলে আমি কিভাবে বের করবো বলেন। না না না, আছে আছে, এটা ফোল্ড নাই হবে, নাই এটা নাই নাই এটা এটা ফোল্ড হবে। ফুল হবে তো, ফুল এই পাশেরটা হবে, এই ফ্রন্ট একটা হবে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে না আপনার ব্যাক। না 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 না, আমি আপনাকে দেখাই, আমার আমার ক্যামেরা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখতেছি। আমার ক্যামেরার এই যে প্রথম পেজে যান, প্রথম পেজে যান, প্রথম পেজে প্রথম পেজ বলতে আপনার ইয়াতে ট্যাগ প্যাকের প্রথম পেজের ছবিটা দেখেন। আচ্ছা কি দেখবো। ও মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে, হ্যাঁ হাই পয়েন্ট শোল্ডার থেকে হ্যাঁ ইয়াটা কটটুক গেছে, স্লিপটা, হ্যাঁ সেন্টার ব্যাক থেকে স্লিপটা গিয়ে আবার এই পাশে আসে জোড়া লাগছে। কোন পাশে? হ্যাঁ ফ্রন্ট আসে জোড়া লাগছে। বুঝতে পারছি তো, এই ভাই যে এই একটা আমি স্লিপ বলি যদি মিরর করে দেন তাহলে আমি বলি ফ্রন্ট ব্যাক একসাথে হয়ে যাবে। আমি বলি আপনার এটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এসে আপনার এসে ওইটা বলতেছি, ফ্রন্ট ব্যাক যখন একসাথে হয়ে যায় হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বসছি। কি বললেন দাদা। এইটারে মিরর করে দেন, মানে এই যে এই স্লিপটারে এই যে হুম হাই পয়েন্টের উপরে মানে ইয়কটার আমার এটারে দেখাচ্ছে, মিরর করে দুই পাশে হ্যাঁ দিয়ে দিন, হ্যাঁ তাইলে হ্যাঁ। কোন পাশে একদম দুই অ্যাডজাস্ট হয়ে পাশে, যাবে। কোন পাশে কোন পাশে দুই পাশে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট, হ্যাঁ এটা ফ্রন্ট আর এটা হচ্ছে নিচেটা ব্যাক। ব্যাক। হ্যাঁ এটা হচ্ছে ব্যাক, এই পাশেরটা হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক। ব্যাক, এটা এটারে ফ্রন্ট। আবার মিরর আপনি কি, ওই যে আপনার করে মিরর দেন, তো করাই আছে, এটা হচ্ছে আপনার মিরর শোল্ডার। হ্যাঁ হাই পয়েন্ট ঠিক শোল্ডার আছে, এটা। এই অর্ধেক হচ্ছে না না ফ্রন্ট, আরবিয়া এই অর্ধেক মোর্শেদুল হচ্ছে ভাই ঠিক আপনার আছে, ব্যাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মোর্শেদুল ভাই যেটা গ্যাস করছে ওইটাই বরাবর, হ্যাঁ আপনার ওটাই ওটাই, ওখানে হাই পয়েন্ট শোল্ডার, ওখানে হ্যাঁ হাই পয়েন্ট শোল্ডার। এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার হবে, হ্যাঁ 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 এখান হ্যাঁ থেকে কোনটা এতটুক। কাটমার্ক দিয়ে আছে দেন হাই হ্যাঁ পয়েন্ট শোল্ডারে। এটা হচ্ছে হ্যাঁ ফ্রন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক। এটা তাহলে হচ্ছে হচ্ছে ব্যাক, এটা ওইটা হচ্ছে হচ্ছে ব্যাক। ফ্রন্ট। হ্যাঁ এখানে আপনার একটা ব্যাক একটা ফ্রন্ট, রাইট, এক সাইড ব্যাক এক সাইড ফ্রন্ট। এক সাইড আপনার ব্যাক এক এখানে সাইড ফ্রন্ট। ওই এখন এটারে মিরর করলে রাউন্ডই একদমই হয়ে যাবে, মানে আপনার 3.5 cm নাই, হ্যাঁ 3.5 cm নাই আপনার আছে হচ্ছে যে দেখি আবার দেখি তো, আপনার 3 আছে, 3.5 cm নাই, কথা বলছেন। 3.5 cm না, তিন আছে, তিন শো করালেন, কেন তিন করে আপনার দেন। কেটে না?
তিন কেন আছে আমি তো বুঝতেছি না। 300 এবার কি তিন করে গ্রেডিংটা আছে দেখ মিস্টেক ভাই। করছে, গ্রেডিং মিস্টেক করছে বুঝছেন, না গ্রেডিংটা আমি মিস্টেক আমি করছে। কিন্তু অ্যাসপেক্ট দোনোটা নিছি। ও ওর সাথে ও হ্যাঁ, আমারে গ্রেডে ও আমারে দেখেন না, ও আমারে ওনারে প্যাটার্ন জিজ্ঞেস দিছে করবেন, টেন গুলো ছাড়া। ও ওনারে আমারে ব্লক ব্লক ছাড়া প্যাটার্নটা দিছে। ওনারে প্রশ্ন করবেন। হ্যাঁ, কালকে গিয়ে প্রশ্ন করবেন, না ভাই এখানে আমার আমার গ্রেডিং আছে হচ্ছে 3.5 করে, আপনি 3 করে কেন দিছেন, আমার এখানে কত আছে দেখেন তো। ওনার প্রশ্ন করবেন। হ্যাঁ, উনি যদি প্রশ্ন করে বলে যে এখানে 3.5 করছি 3.5 করছি আছে, হয়ে গেল। তাহলে ওনার দেখাইতে বলবেন 3.5 কিভাবে আছে। ওই যে বললাম যে সিন্ডিকেট। হুম, এই 3.5 নাই ভাই। এখন অনেস্টলি আমি একটা কথা বলি, এইখানে যদি আমাকে উঠতে হয় আমাকে এককভাবে উঠতে হবে, বুঝছেন? বুঝতে পারছি। আমি আমি মানে আমার একটা নিজস্ব টিম তৈরি করতে হবে। এখন কোম্পানি যেটা চাইতেছে, হুম। আমাকে যেটা চাইতেছে, জি। বুঝছেন? জি। ওরা আমাকে ওখানে আমরা টোটাল প্যাটার্নে 4 জন আছি, ওরা 3 জন হচ্ছে কি একটা সিন্ডিকেট। হ্যাঁ। 3 জনে ওখানে আমাকে মানে কোম্পানির আত্মীয় ওখানে ইন করতে দিবে না, হ্যাঁ, বুঝছেন? ইন বুঝছি। করতে দিবে না। হুম। এখন আমি যদি ওখানে থাকি কেন ওরা আমার অর্ডে মডেল মার্কার মানে মার্কার প্রসেসে যত জিনিসগুলো ওগুলো দিতে পারে না, হুম। দিতে পারে চাইলে, ঠিক আছে? হুম। তারপরে বলেন যে এইখানে এইখানে যে কার্ড লাইন গুলো না ফিরোজ তুমি আমি গ্রেডিং করছি এগুলো এগুলো ইয়া করে তুমি আমার আবার ডিএক্সেন্ট করে এই জ্যাকেটটা থেকে অনেকগুলো পার্ট চাইলে আমাকে দিতে পারে না, যেগুলো মানে কাজ ইজিলি পারে কাজ তো, তাই কাজ না? করার জন্য। কাজ করার জন্য। আচ্ছা। না ধরেন স্লিপটা আমি মেক করে দিলাম, না। তাহলে না হুম। হলে ইয়াটা শেপটা আমি দিলাম, হুম। নতবা একটা জ্যাকেটে চাইলে সে অনেক কিছু শেয়ার করতে পারে, হুম। পারে না? হুম। বা সে কিন্তু কি তারা তারা 3জনই, তারা 3জনই মানে আমি যে উঠে আসি সেটা ওরা চায় না। আচ্ছা, এখন এখন আমাকে যেটা করতে হবে কমপ্লিটলি আমাকে শিখে আমাকে একটা টিম তৈরি করতে হবে, আপনাকে এক্সপার্ট হইতে হবে। টিম করেন, এক্সপার্ট হইতে হবে। টিম করেন আর এক্সপার্ট না হওয়ার করেন পর টিম। এক্সপার্ট হইতে হবে। হ্যাঁ, এই গ্রেডিংটা নিয়ে এই গ্রেডিংটা যে আপনি করছেন আমি থাকাই আছি যে জাস্ট, বুঝছেন? হুম। এই আপনি যেভাবে করে করছেন, ধরেন ব্যাক বডিতে কত আছে আবার ফ্রন্ট বডিতে উপরে দিয়ে নিয়ে দিয়েছেন, স্লিভে দিয়েছেন, আর্ম হোলে দিয়েছেন, মানে যেখানে যেখানে গ্রেডিং দিয়েছেন হুম। ঠিক ওইভাবে আমি পারি অট্টুক, হুম। আমি পারি অট্টুক। হুম। এই যে আপনি ডিটেইলে দিয়েছেন এই স্লিভের মিডে দিয়েছেন, স্লিভের আর্ম হোলে দিয়েছেন, তারপরে হচ্ছে স্লিভ এন্ডে তো নাই সম্ভবত, স্লিভ এন্ডে কি গ্রেডিং আছে? গ্রেডিং আছে মনে হয়। স্লিভের স্লিভ এন্ড মানে মানে স্লিভের শেষ প্রান্তে। অবশ্যই গেটিং আছে। ও স্লিভের শেষ প্রান্তে গ্রেডিং আছে, তাহলে হ্যাঁ ওই তো দেখতেছি তো। তাহলে তাহলে আমাকে আমাকে প্রথমে একটু ভাইয়া বোঝানোর সময় একটু দুই একটু সময় নিতে হবে। আমি বলি, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আপনার ধরেন আমি একটা টপিক দেখাচ্ছি। হ্যাঁ, এটা রশিদ ভাই আপনাকে আপনাকে দেখা যায় না? ও দেখা যাচ্ছে না, না? আচ্ছা। হ্যাঁ এবার ধরেন ঠিক আছে। ধরেন এই গেরিংটা আমি আপনাকে আজকে দেখাইলাম। ঠিক আছে? এটা আমি আপনাকে করার জন্য দিব। আজকে দিলাম, আমি কাজ করে আপনি দেখলেন, রেকর্ডটাও দিয়ে দিব। আর ক্লাসেটাও যতটুকু সম্ভব বুঝিয়ে দিলাম। হ্যাঁ? এটা আবার আপনি প্র্যাকটিস করবেন বাসায়। প্র্যাকটিস করে আবার সেম প্যাটার্নটা আমাকে পাঠাবেন। আমাকে পাঠানোর পরে ওইটা হইছে কিনা দেখে, যদি হয় তাহলে তো হইলো। আর যদি না হয় আমি ওখানে কারেকশন করব। যে এটা এভাবে হবে, এভাবে হবে। হ্যাঁ, কারেকশন করার পর আপনি যদি ঠিক আছে আপনার এটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার সামনে আরেকটা পয়েন্ট ধরতেছি। কথা হচ্ছেন, এইভাবে আমরা ওকে। আগাচ্ছি। এমন না যে ধরেন আপনাকে ফেলে আমি আরেকটা পার্টে কাজ করতেছি, ওরকম না। হ্যাঁ, যেখানে আটকাচ্ছেন ওখান থেকেই সমাধান করে সামনের দিকে যাচ্ছি। সেটাই সেটাই। কথা বুঝতে পারছেন? এইভাবে আমরা কাজ করতেছি। আপনি তো সেম আমার ভাই হয়ে গেলেন। হ্যাঁ, আমরা তো একই এলাকার হয়ে গেলাম। একই না আমার ভাই হয়ে গেলেন, বলতেছি যে মাদের এগুলো আমাদের আত্মীয় না। তাই? আচ্ছা, আচ্ছা। নুরু মিয়ার বউ যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। পরের পরের বউ, জি। এখন পরিচয় দিতে তো ভালো ইয়া লাগতেছে না, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য নিচে আর কি। কোনটা, কোনটা? নুরু মিয়া, হ্যাঁ, হ্যাঁ। নুরু মিয়া যেটা সাতকানিয়া থেকে বিয়ে করছে, জি। ওইটার ছোট বোন আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য নিচে না। আচ্ছা, আচ্ছা। হুম। ছোট বোন। একেবারে ছোট, ছোট বোনটা না, ওরা 3 বোন ওর মানে মেজোটা আর কি। নাম কি?
চাহিদা চাহিদা চিন্তা না মনে হয়। আচ্ছা আচ্ছা, কথা বলে জিজ্ঞেস করবে রে। না না, পরিচয় মরিচয় এগুলো দেওয়ার দরকার নেই। না আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এমনি আপনার মতো করে আপনি জিজ্ঞেস করে, আমার পরিচয় দেওয়ার দরকার আচ্ছা নেই, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে ঠিক আছে। আমি আমার পরিচয়, আপনি কি এই জ্যাকেট করছিলেন? মানে ধরেন জ্যাকেট করতে গিয়ে যদি আমি আটকে যাই, আমি জ্যাকেট করতে আটকাবো না, যেভাবে আমি শুনেন, প্র্যাকটিস আমি আগাই বলি যাচ্ছি। আমি বলি আমরা হচ্ছে এক্সপেরিয়েন্স প্যাটার্ন মাস্টার, এক্সপেরিয়েন্স আছে আর কি, বুঝছেন? এক্সপিরিয়েন্স, রাইট রাইট। এক্সপেরিয়েন্স আছে, আমরা ধরেন যে কোনো কিছু চাইলে করতে পারি, হ্যাঁ, টুকিটাকি, হ্যাঁ। চেষ্টা করলে করতে ফিরোজ পারি, ফিরোজ চেষ্টা ভাই, করলে একটা করতে কথা পারি। বলি, আপনি একটা হুম আপনি একটা গুড প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছেন, যে যে কোনো ওয়েতেও, ঠিক আছে? হুম হুম। এখন আপনি যদি এই ওয়েটা ধরে রাখেন, তাহলে আপনি ওইখানের বস। সেটা আমাকে তো ভাই আগাইতে হবে, তাই না? আমাকে তো যে কোনো ভাবেই, বুঝ- ধরেন আমাদের এইরকম নাই যে হুম জমিদারি নাই যে এই চাকরি ছেড়ে জমিদারি গিয়ে বসে বসে খাবো, হুম এরকম তো কিছু নাই। তো চাকরিতে টিকে থাকতে হলে কাজ করে টিকে থাকতে হবে, তাই হুম। না? তো ধরেন, এই জিনিসগুলো হ্যাঁ, এই বয়সে আসি কি আমি বুঝি না। ধরেন আমি কি তো বল? আপনার যে জ্যাকেটটা আপনাদের সামনে যে করলাম, এটা ধরেন আমার এক্সপিরিয়েন্স থেকে করছি, হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকে করছেন, আপনি তো কিভাবে করতে বলছেন হবে আপনি কি কিন্তু। করছেন ডেনিমের সাথে। হুম আমাদের যে জ্যাকেট গুলো হুম হুম আছে হুম। বুঝছেন, আমাদের বাসেট নামের একটা জ্যাকেট না, আছে, আপনার প্যাটার্ন বাসেট। একই রকম, ধরেন স্টাইলিং একটু কাটিং সুইং বেশি থাকে আর কি, ঠিক আছে? ওইটা যদি কাটিং সুইং আমাদের, বেশি থাকে আর কি, ওইটা যদি ওগুলোই আমাদের আর কি। একটু মাথায়, কেউ ঘুরে দিছে, কেউ এদিকে দিছে, হ্যাঁ কেউ হ্যাঁ হ্যাঁ, ওদিকে দিছে, ওগুলোটা, প্যাটার্ন তো একটা প্যাটার্ন, হ্যাঁ ওগুলো নকশা হচ্ছে নকশাই। স্টাইলিং। আপনি যদি বেসিকটা বুঝেন তাহলে বাকি সব বেসিক করতে পারবেন। বা বাকি সব করতে হ্যাঁ, পারবো, আমরা রাইট, কেন হ্যাঁ। পারি, আমরা ধরেন ওই যে বেসিকটা ভালো বুঝতে পারি, বেসিকটা হ্যাঁ। পারি, সেজন্য আমরা এটা আপনার জিনিসটা করতে পারি, কথা বুঝছেন? আপনার কি শনিবারে বন্ধ? না, আমাদের শুক্রবারে বন্ধ, আমাদের শনিবারে শনিবার। ক্লাস হয় না। ও আমার একজন ভাই, ওনার মানে আপনার ওনাকে অ্যাকাউন্ট ইয়াতে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে দিয়েছি, হ্যাঁ, সেই জন্য আজকে লাইভে আসা আর কি। আর সেই সাথে তো আপনি আছেন, এই আর কি। আর আমাদের না না না, হ্যাঁ, আমি আমার আসলে আহ, আমার আসলে এটা একটু দরকার, মানে গ্রেডিংটা উইথিন 2 ডে, মানে 1 2 অথবা 3 ডেজ এর মধ্যে হুম হুম গ্রেডিংটা মোটামুটি একটা লেভেলে চলে যেতে হবে। মানে ওইভাবে করে আমাকে একটু আধা ঘন্টা 40 মিনিট করে করে, হ্যাঁ মানে টানা 3 দিন একটু সময় দিতে হবে, যতদিন না আমি গ্রেডিংটা হুম। মোটামুটি একটা বেসিক, মানে বেসিক আইডিয়াটা আমার না হচ্ছে, আচ্ছা আমার আচ্ছা, অ্যাচিভমেন্ট না করা পর্যন্ত এগুলো পাবেন, একটু আমাকে, আপনাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ একটু একটু সময় দিতে হবে। আপাতত কয়েকদিন, এরপরে আপনি সপ্তাহে 3 দিন 4 দিন সময় দেন, সমস্যা নাই। আমি এইটা হয়ে গেলে ধরেন আমার হাতে যে জ্যাকেট গুলো আছে, 10টা জ্যাকেট আছে আমার হাতে, হ্যাঁ, হুম হুম আমি বাছাই করে করে নিছি আর কি, হুম হুম। বিভিন্ন আইটেমের করে। তো আচ্ছা, দেন আমার আমার আর কোনো, তাহলে আমার জ্যাকেটেরটা মোটামুটি যখন একটাতে যখন আমি কি করতে পারবো, জি, মানে গ্রেডিংটা বুঝে যাবো, তাহলে বাকিগুলো একটু টুকটাক আমাকে দেখা দিলেই হবে, আচ্ছা আচ্ছা, বুঝলেন নাই? ঠিক আছে। বাকিগুলো একটু টুকটাক কারণ আমি তো ওদের কাছ থেকে প্যাটার্ন নিচ্ছি, প্যাটার্ন দেখে হ্যাঁ, দেখে প্যাটার্ন করতেছি, বুঝছি। আমার তার সমস্যা হওয়ার কথা না। ধরেন এখন আমাকে এখন হ্যাঁ ফাইল আসবে জানুয়ারিতে, হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার নভেম্বরের লাস্টের দিক দিয়ে আবার আবার নতুন করে ফাইল দেওয়া শুরু করবে এরা, বুঝছেন? জি। তো নতুন করে ফাইল দিলে আমি নতুন করে প্যাটার্ন করা শুরু করে, আবার ফার্স্ট প্রোটো সেকেন্ড প্রোটো এগুলো দেওয়া শুরু করবো আমি, আবার আমার প্যাটার্ন আবার বাল্ক খাওয়া শুরু করবে। এর আগে আমাকে যা বেসিকটা এসিভ করে নিতে হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ, কি, বুঝতে বুঝলেন না? পারছি, জি বুঝতে পারছি। হ্যাঁ, তো সমস্যা নেই, আমি সেটা আর কি। আমি ওইভাবে নিচ্ছি যার যার রিকোয়ারমেন্ট অনুসারে আর কি, যেমন আপনার চাহিদা অনুসারে, আমার চাহিদা না, বুঝছেন দাদা? আমার চাহিদা দিয়ে কি হবে, আপনাদের চাহিদা অনুসারে আমি চলবো, কথা হচ্ছেন, ওইটাই টার্গেট নিছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা একটু 8টা থেকে করা যায় না ভাইয়া? না, 8টাতে আমাদের অফিস অফিস হুম। থেকে আমরা বের হই 8টায়। ও, অফিস থেকে 8টায় বের হন না? হ্যাঁ, আমি বলি আপনাকে, যদি আমাদের ক্লাসে আসেন, ধরেন আমাদের তো আরও স্টুডেন্ট আছে না, আরও ধরেন আরও 6 জন আছে না দাদা, 6 জনের মতো, 6 জনের মতো আছে আর কি। তো এই আমরা ধরেন সময় দিচ্ছি কীভাবে, ধরেন এক একজন করে, আপনার কি সমস্যা, ধরেন দাদার এই সমস্যা, ওনাকে ওই জিনিসটা সমাধান করে দিচ্ছি, কথা হ্যাঁ, বলছেন? এরপরে ধরেন আরেকজন আসতেছে, ওনার কি সমস্যা, ওনার ওইটা সমাধান করে দিচ্ছি, কথা হচ্ছে, এইভাবে আমাদের ক্লাসটা হয়, কথা হচ্ছেন? মানে গতানুগতিক নিয়মের বাইরে আর কি, মানে হ্যাঁ, পুরা প্যাটার্নটা শিখাচ্ছেন না। না ধরেন না, আমার এই ঠিক আছে। প্যাটার্নটা শিখাচ্ছেন না, আমরা একটা আজকে চিনু প্যান্ট ধরলাম, চিনু প্যান্ট করা, না তারপরে না না, ওইটা আপনার ভুল দরকার হচ্ছে ওভাবে ফিরোজ ভাই, শিখাচ্ছেন। ফিরোজ ভাই আপনার ভুল হচ্ছে। আমরা সবাই একটা প্যাটার্নই করতেছি, ধরেন সবাই একটা প্যাটার্ন করতেছি।
এখন ওই প্যাটার্ন কে কোন পর্যন্ত করছে, যত সময় বেসিক শেষ না হয়েছে তত সময় আমরা অন্য জায়গায় যাইনি, ওই বেসিক শেষ হয়েছে, ও আচ্ছা, তারপরে ওইটার গ্রেডিং চলতেছে, যে জায়গায় আটকাচ্ছে উনি ওই জায়গায় দেখাচ্ছে। এখন আপনার জ্যাকেটের বুঝছি সমস্যা মনে বুঝছি 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 বুঝছি। করে দিয়ে আপনি আপনারটাও দেখতেছেন, প্লাস নিচের যে ক্লাস, আমাদের যে ক্লাসগুলো থাকতেছে এটাও পাচ্ছেন, ও লিঙ্ক করলে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝছি। তো আপনাকে আমরা সময় দিতে পারবো ধরেন সবার লাস্টে দিব, আপনারটা হচ্ছে স্পেশাল তো সেজন্য। ঠিক আছে। না ঠিক আছে, সবার লাস্ট হইলো হ্যাঁ সমস্যা হ্যাঁ নাই। হুম। আহ, ধরেন না আপনি আমাকে হ্যাঁ আমাকে আমার আমার তো শনিবার রবিবারে ছুটি, বুঝছেন? হ্যাঁ শনি তাহলে রবি, হ্যাঁ, শনি রবি। শনি রবি ছুটি আর কি। আচ্ছা আচ্ছা। ছুটি হচ্ছে শনি রবি, ছুটি হয়ে তো আর লাভ নাই, হুম। আপনাকে তো আপনার তো ডিউটি